নমস্কার বন্ধুরা, বিল ফুড উইথ রমা রান্নাঘরের নতুন রান্না নিয়ে এলাম। দেখো, এখানে আমি বাটি নিয়েছি আর এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি একটু গ্রেট করে নেব। আলু দুটো গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক বাটি মোচা সিদ্ধ করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর কালো জিরে গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, সর্ষের তেল আর দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে এবার 10 মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেবো। এখানে একটা থালা নিয়েছি আমি এক বাটি মতো আটা, স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি একটা ডো তৈরি করে নেব। দেখো, আটাটা মাখা হয়ে গেছে। এবার এটা আমি বেলার জন্য একটা ফিরা নিয়ে নেব। এটা কিন্তু একদম বড়, এটা লেচি কেটেছি, সেটা এরকম বড় করে আমি বেলে নেব। পাতলা করেই বেলবো। দেখো, অনেক বাচ্চারা আছে মোচা খেতে চায় না, ওদের যদি টিফিনে এরকম করে দেওয়া হয় সব, তাহলে মোচাটাও খেতে পারবে, ওদের শরীরের পক্ষে ভালো হবে। দেখো, বড় একটা রুটি বেলে নিয়েছি, ঠিক এরকম করে বেলেছি, না পাতলা না মোটা, মিডিয়ামভাবে। এবার যেটা আমি মেখে রেখেছিলাম আর একটু মেখে নেব, যেহেতু চিনি দিয়েছি, চিনিটা সব জায়গায় মিশে যাবে। এবার এই রুটির ভিতরে আমি এটা দিয়ে দেব। সমস্ত রুটিতে মেখে নেব এরকমভাবে। দেখো, সমস্ত জায়গায় মাখানো হয়ে গেছে। এবার আমি এটা রোল করে নেব। মাঝখান থেকে কেটে নেব। ঠিক এরকম সাইজ করে আমি সব কটা কেটে নেব এভাবে। দেখো, এবার আমি সবগুলো কেটে নিয়েছি। হাত থেকে একটু চেপে চেপে একটু চ্যাপটা করে নেব। কোনো বাচ্চাই কিন্তু মোচা খেতে পছন্দ করে না, এরকম যদি তোমরা করে দাও সে বাচ্চা নিশ্চয়ই খেয়ে নেবে এরকম করে দিলে। এটা বাটি নিয়েছি আমি, এটাকে হাঁসের ডিম নিয়ে, তোমরা চাইলে মুরগির ডিমও নিতে পারো। আমি একটা ডিম নিয়েছি, তোমরা চাইলে দুটো ডিম ব্যবহার করতে পারো। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সামান্য লবণ দিয়েছি, যেহেতু রুটিতে লবণ আছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। এবার যে বাটিটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটার ভিতরে এভাবে দিয়ে এবার তেলের ভিতরে ছেড়ে দেবো। একদম অল্প আঁচে ভেজে নিতে হবে।
এবার একটু উল্টে পাল্টে দেবো আমি। দেখো এরকম হয়ে গেছে লাল লাল বেশ। দেখো এটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে, আর একটু লাল লাল হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু 10 মিনিটে তৈরি হয়ে যাবে, একদম খুব তাড়াতাড়ি রান্না করা যায় এটা। আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, সাথে থাকবে।